আমার স্বাস্থ্য আমার অধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের 5 বিবিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে থাকছে আব্দুল কাইমের প্রতিবেদন। শুক্রবার জয়পুরহাট 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধানের উদ্যোগে উপজেলার কোরিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন। এই সময় উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান, মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ জহুরুল আলম তরফদার, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, আইমার রসুলপুর ইউনিয়নের সভাপতি রাজু মাস্টার, সাধারণ সম্পাদক নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ লিটন, ধরঞ্জি ইউনিয়নের সভাপতি আলহাজ আব্দুল হাকিম মন্ডল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, মাসুদ রানা প্রধানের সহধর্মিনী মনিরা আক্তার কেমি সহ অন্যান্য নেতৃবৃন্দ। মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী 4 জন বিশেষজ্ঞ ডাক্তার ধরঞ্জি ও আইমার রসুলপুর ইউনিয়নের দরিদ্র অসহায় মানুষের চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ দেওয়া হয়। চিকিৎসা জনাব তারেক মাসুদ রানা প্রধানের নেতৃত্বে আমাদের মা বেগম খালেদা অসুস্থ, তার প্রজন্ম দোয়া ও তারেক আমার দেশে আসার জন্য আজকে আইমার রসুলপুর ইউনিয়ন বিএনপি মাসুদ রানা প্রধানের নেতৃত্বে ফ্রি চিকিৎসা সাধারণ জনগণের মাঝে বিতরণ করা দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে এলাকাবাসী সকলে এই চিকিৎসায় সুস্থ হোক আমরা এই কামনা করি। আমাদের ডাক্তার জেলার বাপ্পি জয়পুরের অর্থোপেডিক হাড় ব্যথা বিশেষজ্ঞ আমাদের বাপ্পি এসেছেন এবং আমাদের গাইনি বিশেষজ্ঞ এসেছেন ডাক্তার শারমিন জাহান তিশা। আমরা তো নিজেদের বলতে পারি যে মানুষগুলোর কাছে আমরা চিকিৎসা নেওয়ার জন্য জয়পুরহাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি, সিরিয়াল দিই, আমরা আমাদের বিভিন্নভাবে ওখানে পৌঁছে চিকিৎসা নিতে হয়। আজকে যে মানুষগুলো আমাদের কাছে এসেছে আমরা তাদের জন্য শুকরিয়া আদায় করছি, মহান রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি, রব্বুল আলমীর দরবারে প্রার্থনা করছি আল্লাহ যেন তাদের সেবার মাধ্যমে তাদের পরিচিতি এবং সুনাম যেন বৃদ্ধি করে, আল্লাহ যেন বাংলাদেশের বিশ্বের মধ্যে একজন আরো বড় ডাক্তার করে জয়পুরহাটের ভাবমূর্তি উজ্জ্বল করে। প্রিয় মা বোনেরা, আজকে এমন একটি মুহূর্তে আমি কথা বলছি, আমাদের বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে আজ তাকে বিদেশের মাটিতে নিয়ে যাওয়া হচ্ছে তার উন্নত চিকিৎসার জন্য। তার ফুসফুস কিডনি সহ বিভিন্ন অর্গান নষ্ট হয়ে গিয়েছে। শাসক সরকারের নিপীড়ন নির্যাতনে তিনি দীর্ঘদিন কারাগারে, একটি পরিত্যক্ত কারাগার, যে কারাগারটি বসবাসের অযোগ্য ছিল, সেই কারাগারে বেগম খালেদাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় বিচারের নামে প্রহসনের মাধ্যমে তার উপরে নির্যাতনের পরে তিনি স্বাধীনভাবে অসুস্থ হয়েছেন। আমার দোয়া করার মালিক, হায়াতের মালিক আল্লাহ, আমরা দোয়া করবো প্রাণ জুড়ে